ওরে বাবা, আজকে যে আমার কত কাজ! তিনজন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, ইনা মিনা টিকার সাথে। আরে ওই তো ইনা দাঁড়িয়ে আছে। কি খবর ইনা, কেমন আছো তুমি সুইটি? আমি ভালো আছি জান, তুমি কেমন আছো? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আর বলো না, তুমি তো জানোই আমি কত ব্যস্ত মানুষ, তারপরেও এসেছি তোমার সাথে দেখা করতে। আমার তিনটা মিটিং আছে সোনা। ধুর, ভাল লাগে না, শুধু কাজ আর কাজ। তোমার কি আমার জন্য একটু সময় হবে না? আরে রাগ করো না আমার ইনার ডার্লিং সোনা, আবার একদিন তোমার সাথে দেখা করব। এখন তো আমার জরুরি মিটিং আছে, আমাকে তো যেতেই হবে। ঠিক আছে, বাই। আরে মিনা ডার্লিং, এত অধৈর্য হচ্ছ কেন? আমি তো চলে আসছি, আর মাত্র 2 মিনিট লাগবে আমার জান। আরে জান, এত রাগ করো কেন? এই তো আমি তো চলে এসেছি, আর রাগ করো না সোনা। রাগ করো না তো কি করব? প্রতিদিন তুমি দেরি করে আসবে। এভাবে চলতে থাকলে কিন্তু আমি তোমার সাথে আর সম্পর্ক রাখবো না, ব্রেকআপ করে দেবো কিন্তু, বলে দিলাম। আরে সোনা, ব্রেকআপ করো না। ব্রেকআপ বললে তো আমার হার্টবিটই ভেঙে যাবে। তুমি এমন করো না সোনা, এরপর থেকে আমার আর দেরি হবে না। ঠিক আছে, আমি আর বলবো না, তবে মনে রেখো এই কিন্তু তোমার লাস্ট সুযোগ। আচ্ছা তাহলে এখন আমি যাই, আমার বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে, তোমার জন্য আমার লেট হয়ে গেল। ঠিক আছে যান, তাহলে আজকে বিদায়। ওরে বাবা, এইভাবে তিনটে প্রেম আমি আর কতদিন টিকিয়ে রাখবো কে জানে। এর কাছে মিথ্যা কথা, ওর কাছে মিথ্যা কথা বলে বলে আমি তো শেষ হয়ে যাচ্ছি। দূর বাবা, এখন তো আবার টিকার কাছে যেতে হবে। যাই বাবা, দেরি হয়ে যাচ্ছে। হ্যালো টিঙ্কু সোনা, আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আমার বান্ধবীরা আসবে। ঠিক আছে, বাই সোনা পাখি। কি রে টিকা, এই টিঙ্কুটা আবার কে? হ্যাঁ, এই নাম তো এর আগে কখনো শুনিনি। কেন, তোদেরকে বলছি না আমার একটা বয়ফ্রেন্ড আছে, ওর নামই তো টিঙ্কু। জানিস ও কত ভালো ছেলে, তোরা দেখলে তো পাগল হয়ে যাবে। আরে কি বলছিস, তোর বয়ফ্রেন্ডের নামও টিঙ্কু? আমার বয়ফ্রেন্ডের নামও তো টিঙ্কু। তুই এসব কি বলছিস? আরে আরে কি বলিস, আমার বয়ফ্রেন্ডের নামও তো টিঙ্কু। বিষয়টা তো আমার একদম ভালো লাগছে না, আমাদের তিনজনের বয়ফ্রেন্ডের নামই টিঙ্কু। আরে আরে দাঁড়া দাঁড়া, দেখি তো বিষয়টা কি। তোর বয়ফ্রেন্ডের নামও টিঙ্কু, তোর বয়ফ্রেন্ডের নামও টিঙ্কু, আমার বয়ফ্রেন্ডের নামও টিঙ্কু। আজকে পরীক্ষা হয়ে যাবে, দেখি আসলে এই টিঙ্কু একই কিনা। ঠিক বলছিস, শালাকে লাগা ফোন আর ডেকে আন, তারপরে দেখা যাক এটা আসলে সেই টিঙ্কু কিনা যাদের আমরা চিনি। হ্যালো, হ্যাঁ টিকা সোনা, কি ব্যাপার? তুমি তো কিছুক্ষণ আগেই বলে দেখা করবে না, এখন আবার দেখা করতে যাচ্ছ কেন? কি সমস্যা হয়েছে? আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে তুমি আমাকে বলো, আমি চলে আসছি, নো টেনশন। না, বিষয়টা তো আমার কাছে ঠিক ভালো ঠেকছে না। একটু লাভগুরুর সাথে দেখা করেই তারপরে যেতে হবে। ওরে বাবা রে বাবা, কিরে টিঙ্কু, তুই এতদিন পর আমার কাছে আসলি, কি ব্যাপার? কোনো সমস্যা হয়েছে নাকি? তোর প্রেম প্রীতি কেমন চলছে বল তো দেখি টিঙ্কু। আপনার দোয়ায় ভালো চলছে লাভগুরু, আপনার কাছ থেকেই তো আমি ভালোবাসাটা শিখে এখন তিনটা মেয়ের উপরে সেই ভালোবাসাটা প্রয়োগ করলাম, কিন্তু আজকে মনে হচ্ছে কোনো একটু ঝামেলা হতে পারে। ওরে বাবা রে বাবা, তুই একসাথে তিনটার সাথে প্রেম করছিস? আমি তো একটাই সামলাতে হিমশিম খেয়ে যাই, তুই তো আমাকে ছাড়িয়ে গেলি রে টিঙ্কু। আমার কাছে তো মনে হচ্ছে তুই খুব তাড়াতাড়ি ফেসে যাবি রে টিঙ্কু, কারণ তুই একসাথে তিনটে মেয়ের সাথে প্রেম করছিস। এই জন্যই তো আপনার কাছে আসা, আমাকে একটু আপনি আশীর্বাদ করে দিন, আমার যেন কোনো ক্ষতি না হয়। তুই তো আমার শীর্ষ নামের কলঙ্ক হয়ে গেলি রে, একসাথে 3 নৌকায় পাড়া দিয়েছিস, তুই তো মরে যাবি, চ্যাপ্টা হয়ে যাবি রে। শোন, ভালো কথা বলছি, যে কোনো একটার সাথেই সম্পর্ক চালিয়ে যা। আরে লাভগুরু, আপনি এত চিন্তা করবেন না, দেখবেন আমি তিনটাকে সামলে নেব, আমার জন্য খালি দোয়া করবেন। তাহলে এখন আমি আসি, আমার একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। পুরি বাবা বাবা, বেটা নিশ্চয়ই আজকে ঝুলবে। যা যা বলে দিলাম তোকে আমি, তুই আমার কথা শুনলি না তো? আরে আমার জান, কেমন আছো তুমি? এত জরুরি তলব দিলে আমি তো ছুটতে ছুটতে তোমার কাছে চলে আসলাম সোনা। আরে তেমন কোনো ব্যাপার না সোনা, তোমাকে দেখার জন্য আমার দুটো বান্ধবী এসেছে, তাদের সাথে তোমাকে আজকে আমি পরিচয় করিয়ে দেব সোনা। তাই নাকি? কোথায় কোথায় তারা? তাদেরকে ডাকো তাহলে, তাদের সাথে একটু দেখা করি। ওরে বাবা, আমি কাদের দেখছি? এ তো দেখি ইনামিনা। আমার তো আজকে বল খুলে গেল, আজকে তো আমার কপালে শনি আছে। আমি তো তোমাদের কাছে ধরা পড়ে গেছি, এখন আমি আর কি করব? তোমরা আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোকে ছাড়বো? তুই একসাথে আমাদের 3 বান্ধবীর সাথে সম্পর্ক করেছিস, রাখ, আজকে তোকে শেষ করবো। এই দে বেটাকে দে। ওরে বাবা, ওরা তো আমাকে ছাড়বে না, আমি এখনই পালাই, বাঁচাও আমাকে। ওরে বাবা, মেরে ফেললো আমাকে।
হয়েছে, তা না হলে আজকে ওর খবর আসছিল। কত বড় সাহস, আমাদের 3 বান্ধবীদের সাথে একসাথে প্রেম করছিল আর আমরা টেরও পাইনি। আজকে একদম উচিত শিক্ষাটা ওকে দিয়েছে, সারা জীবন এটা মনে রাখবে। কি বলিস তোরা? ওরে বাবা রে বাবা, কিরে গেলি রাজার মতো আর ফিরে আসলি বিড়ালের মতো? কি ব্যাপার, কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলবি, কিন্তু কোনো কিছু লুকাবি না। কি আর বলবো, আপনি ঠিকই বলেছিলেন লাভগুরু, আপনার কথা শোনাটাই আমার উচিত ছিল। এতরির সাথে প্রেম করে আজকে আমার নাজেহাল অবস্থা, সবাই তো ধরে আমাকে বেদম মারলো। ওরে আল্লাহ, কি হলো আমার? ওরে বাবা রে বাবা, এবার শিক্ষা পেয়েছিস তো। শোন, জীবনে আর যাই কিছু করিস না কেন, বেশি মেয়েদের সাথে প্রেম করবি না। জীবনে যদি করতেই চাস, একটি মেয়ের সাথেই প্রেম করবি, তাকে বিয়ে করবি, বুঝতে পেরেছিস? জি, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, এরপর থেকে ভুল আর আমি জীবনেও করব না। আর বন্ধুরা, তোমরাও কিন্তু এরকম ভুল কখনোই করো না। এবার বুঝতে পারলি তো, অতিরিক্ত সবকিছুই খারাপ। শোন, এরপর থেকে আর তুই এরকম কিছুই করবি না। যা, এখন তুই তোর মতো জীবন কাটিয়ে নে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি, আপনিও ভালো থাকেন। ওরে বাবা রে বাবা, বেটার আজকে অনেক বড় শিক্ষা হয়েছে। এরপর থেকে বেটার কোনোদিনও এরকম ভুল জীবনেও করবে না।